বদন হে কেমনে চিনিব তোমারে মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব মহাজন যতন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে মহাজন যতন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে গাড়ি চালায় মনটাই ভাড়ে ভালো মন্দ বুঝে না গাড়ি চালায় মনটাই ভাড়ে ভালো মন্দ বুঝে না। লক্ষ্মী বাবর যেতে হলে আপনাদেরকে এই নদীটি পার হতে হবে। অবশ্যই এটা বর্ষা সিজনে নৌকা থাকে এবং শুকনা সিজনে এখানে বাঁধ দেওয়া হয়। প্রতিটি গাড়ি এবং মোটরসাইকেল অথবা টমটমের প্রতিটিতে পিচ দেওয়া লাগে আর কি। এখানে সামনে লক্ষ্মী বাবরের প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো। হাওরের সৌন্দর্য যে এত সুন্দর তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা যদি হাওরের সৌন্দর্য উপভোগ করতে চান অবশ্যই লক্ষ্মী বাবরে আসেন। হাওর, নদী, বিল এগুলোর সৌন্দর্য উপভোগ করেন। জঙ্গলে ঢোকার আগ মুহূর্তে আপনারা দেখতে পাবেন এখানে একটি রেস্ট হাউস নির্মিত হয়েছে। এই রেস্ট হাউসটি যারা দূর দূরান্তের পর্যটক আছেন তাদের জন্য এটা নির্মিত করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাত্র গেটে দিয়ে প্রবেশ করলাম। খুব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখেন এবং সম্পূর্ণ প্রাকৃতিক যে ভিউটা আছে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য সম্পূর্ণ ভিউটি নিয়ে আসার। আর এর মধ্যে আপনাদের কিছু গান থাকবে, কিছু গল্প থাকবে, আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা যে আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তা আসলে বর্ষা সিজনে সম্পূর্ণ জায়গায় তলিয়ে যায়। এখানে প্রায় 3 থেকে 2.5 ফুট অথবা 3 ফুট পানি হয় এবং প্রত্যেকটি গাছই এখানে পানির মধ্যে জীবন ধারণ করতে পারে সক্ষম। এখানে আছে বরুণ, হিজল, তারপর আছে আরও বিভিন্ন প্রজাতির গাছ আছে। আপনারা এই গাছগুলা দেখেন এবং প্রাকৃতিক সৌন্দর্য কী জিনিস, কী মনোরম পরিবেশ, পাখির কুচকাওয়াজ শব্দ সবই আপনাদেরকে মনকে পরিবর্তন করবে।
আমরা মূলত বনের মাঝামাঝি জায়গায় চলে আসছি। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি না আমরা কোথায় গিয়ে বসবো। অবশ্যই ভালো একটি প্লেসে আমরা বসবো এবং আপনাদেরকে দেখাবো। আসলে অনেক সুন্দর ছবিটা। দেখছো ছবিটা কিরকম? হ্যাঁ, প্রিয় বন্ধুরা, অবশেষে আমরা একটি খুব সুন্দর মনোরম পরিবেশ লেকের পাশে লেকের পাশে আমরা বসলাম এবং এখানে বসে আমরা বিভিন্ন ধরনের গান করলাম। হে কেমনে চিনিব তোমারে, দেখা দাও না কাছে নাও না আর কতটা কি দূরে, দেখা দাও না কাছে নাও না আর কতটা কি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদন হে, কেমনে চিনিব তোমারে, মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব, মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব, আশা রাখি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, আশা রাখি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদন হে, কেমনে চিনিব তোমারে, তন্ত্র মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়, তন্ত্র মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়, সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদন হে, কেমনে চিনিব তোমারে। মাওল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জুড়ে বলি তোমার দরবারে, মাওল আব্দুল করিম বলে ক্ষমা করো আমারে, নত শিরে করো জুড়ে বলি তোমার দরবারে, ভক্তের দিন হও চিরদিন তাকো ভক্তের অন্তরে, ভক্তের দিন চাও চিরদিন থাকো ভক্তের অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদন হে, কেমনে চিনিব তোমারে। দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে, দেখা দাও না কাছে নেও না আর কত তাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদন হে, কেমনে চিনিব তোমারে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওই গহীন জঙ্গলের মধ্যেও একজন মাছ শিকারী ভাই, উনি তার মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আসলে এই জঙ্গলে বিভিন্ন প্রজাতির সাপ আছে এবং বিভিন্ন ধরনের এই বিষধর পোকামাকড় এই জঙ্গলে পাওয়া যায়। তুমি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের ওই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি তুমি হৃদয় জুড়ে।
গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি মতো পথে টেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না মতো পথে টেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না মহাজন যতন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে মহাজন যতন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে গাড়ি চালায় মন্ডাই ভাড়ে ভালো মন্দ বুঝে না গাড়ি চালায় মন্ডাই ভাড়ে ভালো মন্দ বুঝে না গাড়ি চলে না চলে না চলে না রে